So it's very good to see a full hall. So আসলে আমাকে যখন ফার্স্টে বলা হলো যে আপু ক্যান ইউ অ্যাটেন্ড দিস সেশন, মাই ফার্স্ট থট ওয়াজ কে ক্যান্সেল করছে, আমাকে কেন ডাকলো? কারণ অ্যাকচুয়ালি দিস ইজ এ প্রিভিলেজ, ইটস এ প্রিভিলেজ টু বি হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ অল। অ্যান্ড অনেক কিছু বলা হয়েছে আমাকে যে এটা বলা উচিত ওটা বলা উচিত, বাট সত্যি কথা যেটা আমি আজকে যদি একটু শেয়ার করি যে আমি কেন আজকে এইচআরে আসছি। অল মাই লাইফ আমি আসলে ফাইন্যান্সে পড়াশোনা করছি। আমি হংকং ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করছি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সে। আমি এখানে বাংলাদেশে ফেরত এসে পড়াশোনা করছি এগেন ফাইন্যান্সে। কিন্তু যখন আমি চাকরিতে ঢুকি আমি রিয়েলাইজ করি আসলে আমি কাজটাতে হয়তো ভালো হতে পারি, বাট আমি অতটা আসলে এনজয় করছি না। তখন আমি সেলফ রিফ্লেক্ট করলাম যে আসলে আমি কি কাজটা করতে পছন্দ করি। তখন আমার মনে হলো আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, আমি স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করতে পছন্দ করি, আর সবচেয়ে বড় কথা আমার মনে হলো যে কেউ যদি বিপদে পড়ে তাকে আসলে সমস্যা থেকে তুলে আনতে আমি পছন্দ করি। তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু আমি আবার একটু টাকা পয়সা ইনকাম করতেও পছন্দ করি। তাহলে মনে হলো আসলে এই কম্বিনেশনটা আমি কি করলে পাবো। এখানে আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাদের স্টুডেন্টদেরকে, যে আপনারা আসলে চিন্তা করে দেখছেন যে আপনাদের ভিতরে কি ভালো লাগে, হোয়াট ডু অ্যাকচুয়ালি লাইক ডুইং? এটা চিন্তা করলে মনে হয় অ্যান্সারটা বের হয়ে যাবে। মেবি এইচআর ইজ সামথিং ইউ লাইক ডুইং। এইচআর মোটা দাগে বললে আমরা পলিসি অ্যান্ড প্রসেস নিয়ে কাজ করি। ওই যে একটা ইমেল আসে না, অ্যাকসেপ্ট অল দিয়ে আমরা জাস্ট ছেড়ে দিই অ্যান্ড আমরা ডিক্লেয়ার করি হ্যাঁ অ্যাকসেপ্ট করে ফেলছি, আর পড়ি না পলিসিটাতে কি লেখা। ওইটা আসলে হয়তো আমার মতো একজনই লিখছে জিনিসটা, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের জিনিসগুলা লিখে একটা মানুষকে কিভাবে প্রোটেক্ট করতে পারি আমরা, এই জিনিসটাকে যদি আমি সিরিয়াসলি নিতে পছন্দ করি যে একজনের লিগাল রাইটস আমি প্রোটেক্ট করব, তার বেনিফিটস আমি এনশিওর করব, এবং অ্যাকচুয়ালি আমি ওই ব্রিজটা হব যে ম্যানেজমেন্টের যে এক্সপেকটেশন ভার্সেস আসলে এমপ্লয়িটার নিডটা কী, সেটার মাঝখানে এসে আমি হয়তো একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করতে চাই। সেই জিনিসটা হতে যদি আমি পছন্দ করি তাহলে আসলে এইচআর ইজ ওয়্যার আই বিলং। এই জিনিসটা সবাই যদি আজকে আমরা একটু সেলফ রিফ্লেক্ট করি, আমার মনে হয় আমি আসলে বুঝতে পারবো যে আমি আসলে এই কাজটা করতে চাই নাকি চাই না। আচ্ছা, এত কিছু বলার মধ্যে বটম লাইনটা কি আসলে? বটম লাইনটা হচ্ছে আমি আসলে চাই আপনারা আরও চিন্তা করেন এবং এইচআর এর লাইনটাতে আসেন, বিকজ আসলেই এইচআর ইজ দ্য ফিউচার। কেন? কারণ আমরা যখন এআই এর দুনিয়াতে আছি অনেক কিছুই উইল বি অটোমেটেড, বাট হিউম্যান টাচ কি কখনো অটোমেট হওয়া পসিবল? ইটস নট পসিবল, রাইট? So if you want to make your job future proof, actually maybe HR is the way to go. Lastly, একটা জিনিস নিয়ে আমি মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, এন্ড আমার স্পিচটা খুবই শর্ট হবে। সেটা হচ্ছে if you are somebody who values work-life balance, because reality is if you are working in the sales function, if you are doing your own business, in fact ওয়ার্ক লাইফ ব্যালেন্স লিমিটেড হবে। দিন শেষে এটা কিন্তু ট্রু, এইচআরে একটু হইলেও টাইম ইজ আওয়ার ওন। এখন অফকোর্স ইফ ইউ ওয়ান্ট টু বি আ টপ পারফর্মার অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো বিয়ন্ড, তখন হয়তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু থাকবে না। তখন আসলে ইট ডাজন্ট ম্যাটার উইচ সেক্টর ইউ আর ইন, ইউ আর গোয়িং টু বি ভেরি বিজি রিগার্ডলেস অফ এনিথিং। বাট ইফ ইউ আর সামওয়ান হু নোজ ইউর সেলফ অ্যান্ড নোজ দ্যাট আমি আসলে একটু কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, আমি মানুষের ভালো চেতে পছন্দ করি, আমি কোলাবোরেশন করতে পছন্দ করি, and you like making life easier for others, তাহলে আসলেই এইচআর ইজ ইয়োর প্লেস টু গো। এখানে আমি লাস্টলি একটা রেফারেন্স দিতে চাই। আমার বস একদিন খুব সুন্দর একটা কথা বলছিল। উনি এরকম একটা অনেক বিশাল ইউনিভার্সিটিতে গিয়ে এরকম একটা অনেক বড় স্পিচ দিচ্ছিল, এবং উনি বলছে সে গ্রামীণ ফোনের সিএইচআরও, সে স্টেজে উঠে বলছে আমি ছোট থাকতে ডিসকভার করছি আমি হলো নাম্বার 1 ফাঁকিবাজ, এবং আমি লাইফে কি ভ্যালু করি আমি এটা ডিসকভার করছি। এবং এই নাম্বার 1 ফাঁকিবাজ কিন্তু আবার আমি রেসপন্সিবলও, কারণ যখন আমার কাছে মনে হয় সামথিং মিনিংফুল ইজ কামিং আই এম রেসপন্সিবল। তাহলে ফাঁকিবাজের রেসপন্সিবিলিটির ব্যালেন্সটা আসলে কোথায়? এবং ওই ইয়াং এজে উনি আসলে ডিসকভার করেছিল দ্যাট এইচআর ইজ ওয়্যার শি বিলংস, অ্যান্ড অ্যাকচুয়ালি আই ওয়েন্ট থ্রু দ্য সেম জার্নি। সো আমি বলবো না আমি লাইফে অনেক সাকসেসফুল হয়ে গেছি, আসলে কেউই সাকসেসফুল হয়ে যায় না। সাকসেস ইজ রিডিফাইন্ড এভরি টাইম। আপনারা যখন ইউনিভার্সিটিতে আসছেন আপনাদের সিজিপিএ ভালো হচ্ছে, আপনারা অনেক সাকসেসফুল অলরেডি। এরপরে ভালো কোথাও জব করবেন, দ্যাট ইজ দ্য মেজার অফ সাকসেস। তখন মনে হবে যে না আমি আরও ক্যারিয়ার ল্যাডার ক্লাইম্ব করতে চাই, আমি সিইও হতে চাই, সিএইচআরও হতে চাই, সিএফও হতে চাই, ওটা আবার আরেকটা মেজার অফ সাকসেস হবে। বাট
দিন শেষে কমফর্ট জোনের বাইরে যাওয়া, সবসময় পড়াশোনার মধ্যে থাকা এবং নিজেকে মনে করা যে না আমি আরেকটু বেটার কিভাবে করতে পারি, আমি আরেকটু ভালো কিভাবে শিখতে পারি জিনিসগুলো, তাহলেই আসলে ইউ উইল বি সাকসেসফুল। ফর মি মাই মেজার অফ সাকসেস ইজ আমি কি আমার কমফর্ট জোন থেকে ইনাফ বের হয়েছি, আমি কি নতুন কিছু শিখেছি উইথিন দ্য লাস্ট মান্থ। যদি শিখে থাকি তাহলে আই ফিল লাইক হ্যাঁ আই হ্যাভ বিন সাকসেসফুল। সো ফর মি দ্যাট ইজ সিম্পলি ইট। আমি আসলে আর কিছু বাড়াবো না, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি লেটার, নো প্রবলেম। সো আই এম হিয়ার ফর দ্য ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ।